বিসমিল্লাহির রহমানির রহিম। সারা বাংলাদেশের জনসাধারণ যে যেখানে আছেন, আজকের এই আলোচনায় যারা শুনছেন, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। এখন থেকে ৯৫ ঘন্টা আগে বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থতার কারণে হাসপাতালে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন কারাবাসে শারীরিকভাবে নির্যাতন করে বেনজির আহমেদকে কোটি কোটি টাকা ঘুষ দিয়ে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার তিনবারের দুর্নীতিবাদ এবং চ্যাম্পিয়ন আওয়ামী লীগের হাসিনা নির্যাতন করে শারীরিকভাবে অসুস্থ করেছে এবং মেরে ফেলেছে। সারা বাংলাদেশের জনসাধারণ তাকিয়ে আছে, কান্নার আহাজারিতে চুপি চুপি কান্নায় ভেঙে পড়ছে। কিন্তু তারেক রহমান দেশে ফিরতে পারছেন না। রাজনৈতিক বিষয় নিয়ে অস্ত্র মামলা এবং বিভিন্ন নাশকতামূলক মামলা দিয়েছে 18টা থেকে 65টার উপরে। যে মামলাগুলোর কারণে এখনো পর্যন্ত তারেক রহমান তার মায়ের কাছে আসতে পারতেছেন না, তার মায়ের মরদেহ দাফন কাফনের জন্য ব্যবস্থা করতে পারতেছেন না। এই মর্মান্তিক একটা দৃশ্য আমরা চুপ করে দেখতে হইতেছে। সুতরাং কিছুদিন আগে তার একটি ছেলে বেগম খালেদা জিয়াকে ছেড়ে চলে গেছেন। আজ বেগম খালেদা জিয়া এখন থেকে ৯৫ ঘন্টা আগে আমাদের ছেড়ে চলে গেছেন। নিউজটা এখনো পর্যন্ত কোনো গণমাধ্যম ভাইরাল করছেন না, কোনো মিডিয়া প্রচার করতে ভয় করতেছেন। তো আমরা খবরটা পেয়েছি। তো এরকম দৃশ্যে বাংলাদেশের পরিণত হবে খুবই ভয়ানক। যে ভয়ানকতা বিশ্বের বুকে বাংলার জমিনে এই একবার ঘটতে চলেছে। যে হত্যাকাণ্ডটি নির্যাতনভাবে জেলের ভিতরে রেখে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, সেইভাবে ওয়ার্ল্ড বিশ্বে একসাথে আমরা আমাদের কার্যক্রম যেভাবে ছিল তার চাইতে দ্বিগুণ পরিমাণ এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। আমাদের যারা ঠেকানোর চেষ্টা করবে, এদের সাজা আমরা নিজে হাতে দেব। সারা বাংলাদেশের ভিতরে উত্তাল সৃষ্টি করো, কোনো রাজপথ যেন খালি না থাকে। আগামী 48 ঘন্টার ভিতরে ইউনূসকে পতন করো, হাসিনাকে ফাঁসি দেওয়ার জন্য সকল ধরনের কার্যক্রম চালু রাখো। সারা বাংলাদেশের কোনো একটা জায়গায় যেন ইউনূসের জনসাধারণকে খুঁজে না পাওয়া যায়।